বর্তমানে কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে কলকাতা নাইট রাইডার্স, কেননা তাদের দলের প্রধান 3 পেসার 3 জনকেই পাচ্ছে না তারা। এতে এমন অবস্থা হয়ে গেছে তাদের যে কলকাতা নাইট রাইডার্সের কিছু যদি এখন হয়ে যায়, যদি কলকাতা নাইট রাইডার্স সাফার করতে না পারে আইপিএলে, তাহলে এর দায় নিতে হবে বিসিসিআই কিংবা ভারতীয় সরকারকে। শুরুটা হয়েছে মুস্তাফিজুর রহমানকে দিয়ে, মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে তারা। এরপর ইনজুরিতে পড়ে গেছে মাথিসা পাথি রানা এবং ইনজুরিতে পড়ে গেছে হর্ষিত রানা। দলের 3 প্রিমিয়াম পেসার যারা কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিত এবারের আইপিএলে, আর এই 3 জনকেই পাওয়া হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। এখন কলকাতা নাইট রাইডার্সকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে, আর এর জন্য কলকাতা নাইট রাইডার্সের যে ক্ষতি হবে সেই ক্ষতি কি দিতে পারবে ভারতীয় সরকার কিংবা বিসিসিআই? আমি মনে করি কলকাতার এটা নিয়ে আন্দোলন করা উচিত, কলকাতার মাঠে নামা উচিত, রাস্তায় নামা উচিত, প্রতিবাদ করা উচিত। যদিও এখন মুস্তাফিজুর রহমানকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই, ইতিমধ্যে পিএসএল পাকিস্তান সুপার লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। তাই ভারত যে ভুল করেছে সেই ভুলের মাসুল তাদেরকে গুনতে হবে, সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে। তারা যে পাপ করেছে সেই পাপের শাস্তি এখন তাদেরকে ভোগ করতে হবেই। প্রিয় দর্শক, কলকাতা নাইট রাইডার্সের টিমটাকে একেবারে পথে বসিয়ে দিয়েছে ভারতীয় সরকার কিংবা বিসিসিআই। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।